এবার বাতিল হয়ে যাচ্ছে অসংখ্য মানুষের আধার কার্ড। তাই এবার জেলা শাসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্য সচিব। তবে সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সব জায়গায় একটি তালিকা তৈরি করা হবে। তবে মুখ্যমন্ত্রী বলেন যে যাদের যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তারা দ্রুত আমাদেরকে জানাবেন, তারপর বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখব। তবে এবার একাধিক জায়গায় বাতিল হয়ে যাচ্ছে আধার কার্ড। বিকেল 5টা থেকে সব জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব বিপি গোপালিকা। থাকার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীরও। তবে এখনো পর্যন্ত কোথাও কোথাও আধার কার্ড বাতিলের ঘটনা ঘটছে, তা নিয়ে নবান্নের তরফে বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে বলে সূত্রে খবর। তবে এবার 100 দিনে কাজের শ্রমিকদের বকেয়া টাকা দিতে শুরু করবে রাজ্য। আধার কার্ড বাতিল হওয়ায় বাসিন্দাদের যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধা না হয় তা নিয়েও আলোচনা হবে। তবে এবার সিউড়ি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যেসব জায়গার একটি তালিকা তৈরি করা হবে এবং মুখ্যমন্ত্রী বলেছেন যাদের যাদের আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে তারা দ্রুত আমাদের জানাবেন, তবে বিকল্প কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখব। তবে এবার নবান্নের তরফ থেকে জেলা শাসকদের নিয়ে একটি বৈঠক বসা হচ্ছে। কোন কোন জায়গায় আধার কার্ড বাতিল হয়েছে, কত জনের বাতিল হয়েছে সেই সব নিয়ে বিস্তারিত তথ্য নেবে নবান্ন। তবে তার ভিত্তিতে একটি রিপোর্ট তৈরি করা হবে এবার। তবে একাধিক সরকারি প্রকল্পের ব্যাংকের আধার কার্ডের নাম বা লিঙ্ক থাকবে, সেক্ষেত্রে আধার কার্ড বাতিল হয়ে গেলে সমস্যায় পড়বেন ভুক্তভোগীরা। তবে এবার তা নিয়ে প্রশাসনও উল্লেখ্য মার্চের 1 তারিখ থেকে বাংলায় 100 দিনের কাজ শ্রমিকদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাবে, কিন্তু আধার কার্ড লিঙ্ক না থাকলে সমস্যায় পড়বেন তারাও। তাই এবার দূরত্বতার ভিত্তিতে এই বিষয়টি দেখছেন নবান্ন। তবে জানিয়ে রাখি প্রসঙ্গত আধার কার্ড বাতিলের বিষয়টি প্রথম প্রকাশে আসেন বর্ধমানে। তবে বর্ধমানে একটি জায়গায় কিছু মানুষের বাড়িতে একটি চিঠি আসে, তাতে বলা হয় আধার কার্ড বাতিল করা হচ্ছে। তাতে আতঙ্কিত হয়ে পড়ে সেখানকার বাসিন্দারা। তারপরে অভিযোগ আসে আরো বিভিন্ন জায়গাতে উঠে আসছে এরকম ঘটনা। তবে এবার তার ভিত্তিতে জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্য সচিব। তবে আধার কার্ড ডিঅ্যাক্টিভ করার চিঠি এসছে সীমান্তবর্তী এলাকায় একাধিক বাড়িতে। তাই এবার বিভ্রান্তিতে পড়েছে বহু মানুষ, কান্নায় ভেঙে পড়ছে তারা। নাওয়া খাওয়া বন্ধ করে একটাই চিন্তা, কি করবেন তারা? বাংলাদেশে ফিরে যাবেন না এই দেশেই থাকবেন? তবে মূলত বাংলাদেশ থেকে 2014 সালের পরে যারা এদেশে এসেছে তাদের চিঠি আসছে বলে মনে করা হচ্ছে। তবে নদিয়ার সীমান্তবর্তী এলাকায় নদিয়ার কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিপাতা, গোবিন্দপুর, চঙ্গী, কান্দিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফতে আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে তার চিঠি। তাতেই এই সকল মানুষজন ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না এবং রেশন থেকে বঞ্চিত হয়েছেন। তাই তারা বলেছেন ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। সীমান্তবর্তী এলাকায় চিন্তিত সেই সকল মানুষের দাবি, আজ থেকে যারা 15 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদেরকে সরকার আধার দিলই বা কেন, আবার ডিঅ্যাক্টিভেটই বা করলেন কেন? তবে এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ভয়াবহ একটি পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। তবে এই বিষয়ে আমাদের দলের থেকে নির্দেশ ঘোষণা থাকবে। দলের পক্ষ থেকে যা বলে দেওয়া হবে আমরা সেটি মানুষের কাছে উপস্থিত করব। তবে একটি কথা খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে, তবে এটা যদি এনআরসির পারপাসে হয়ে থাকে, তবে এনআরসি নিয়ে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে সকল মানুষ ভোটাধিকার প্রয়োজন করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছে অর্থাৎ ভোট দিয়েছেন তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না এবং তিনি যা বলেন তাই করে দেখান। এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে এ বিষয়ে যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে ওদের ভয় পাওয়ার কোনো কারণ নেই,
কেননা ভারত সরকার এদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সিএএ আইনটা পাস হয়েছে, ওদেরকে অবশ্যই নাগরিকতা দেওয়া হবে। তিনি আরো বলেন, ওদের মধ্যে অনেকেই বাংলাদেশে থেকে এসেছেন, কোনো দালালের মারফতে কিংবা যে কোনো নেতার মারফতে আধার কার্ড এবং ভোটার কার্ড করিয়ে নিয়েছেন, কিন্তু তাতে প্রকৃতপক্ষে নাগরিকতা প্রমাণ হয় না। এর জন্যই ভারত সরকার 2014 সালে 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে এবং পাকিস্তান, আফগানিস্তান থেকে এমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসেছেন, তাদের সকলকেই নাগরিকতা দেওয়া হবে। তবে সেই কারণে ভারত সরকার এদেরকে প্রকৃতপক্ষে চিত্র করার জন্য আধার কার্ড বাতিলের নির্দেশিকা এনেছেন এবং আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটের আগেই এদেরকে প্রকৃতপক্ষে চিত্র করে নাগরিকতা দেওয়া হবে। তবে নাগরিকতা দেওয়া হোক বা না হোক, আপাতত অমানবিকভাবে নিজেদের পরিচয়পত্র বাতিলের নির্দেশিকা আসায় দুশ্চিন্তায় পড়েছে সীমান্তবর্তী এলাকার বেশ কিছু মানুষরা। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আরও প্রকল্পের নিউজ পাওয়ার এবং আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।